কিতাবিল্লাহ সুন্নতে রাসূলিল্লাহ, সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল যার ভিতরে থাকবে, আমার নবীর ইশকে মুহাব্বত যার ভিতরে থাকবে, আমার নবীর মুহাব্বত, আমার নবীর শান ও আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর শানকে যারা উচ্চ করবে, আমার নবীর সম্মানকে যারা রক্ষা করবে, আমার নবীর শানকে যারা উচ্চ করার জন্য কাজ করবে, আমার নবীর সম্মানকে প্রসার করার জন্য যারা কাজ করবে, আল্লাহ বলতেছেন তাদেরকেও আমি কিয়ামতের ময়দানে উচ্চ করবো। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, উফিন ওয়ালা তানহারহুমা, উফিন এমন কোন শব্দ ব্যবহার করবে না, কোন শব্দ যেন তোমার মা বাবার মুখ দিয়ে ব্যবহার বের না হয়, সেভাবে তুমি তোমার মা বাবার সাথে ব্যবহার করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের জমানায় দেখতে পাই, মা বাবার সাথে এমন ভাবে আচরণ করি, মা বাবার সাথে এমন ভাবে কথা বলি, এমন ভাবে আচরণ করি, যে আচরণের কারণে, যেই কথার কারণে, যেই বাক্যের কারণে মা বাবার শুধু উপ শব্দ নয়, মা বাবার সুখ দিয়ে পর্যন্ত পানি বের হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই রকম ব্যবহার, ওই রকম আচার, ওই রকম কথাবার্তা, ওই রকম ধমক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, মা বাবার সেবা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের শরীফ করি সালাত সালাতুনিয়া। তাহলে বলেছিলাম, আমার নবীর কাছে যখন আর শাহাদিমের নিচে আমার নবী সিজদারত অবস্থায় থাকবেন, ওই সময় আর শাহাদিমের নিচে আমার নবী সিজদারত অবস্থায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি বলে কান্নারত অবস্থায় থাকবেন। ওই সময় আমরা কোনো কিছু না দেখে, সাহারা না পেয়ে আমার নবীর কাছে গিয়ে যখন আমরা আরজি পেশ করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তো এখানে কেউ কাউকে সাহারা শাফাআত করার মতো কেউ নাই, আপনার কাছে এসেছি, আপনার মাথা মুবারক তোলেন, আপনার মাথা মুবারক তুলে আমাদের একটু শাফাআত করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর এখন তজল্লি, আল্লাহ যে গরমের মধ্যে আছেন, আল্লাহ যে রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহর জালালিয়তের গরমের মধ্যে আছেন, হয়তো এই সময় আমাদের কোনো কথায় কাজ হবে না, হয়তো আপনাকে বেশি ভালোবাসে, আপনি আমার আল্লাহর বন্ধু, আপনি যদি সুপারিশ করেন তাহলে আমার আল্লাহ হয়তো আপনার কথা ধরে আমাদেরকে শাফাআত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী মাথা মুবারক তুলবে না, তখন আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল, যাও আর শাহাদিমের মধ্যে একটু যাও, আর শাহাদিমের নিচের মধ্যে আমার নবী, আমার বন্ধু মাথাকে মস্তক অবনত করে মাথা সিজদার মধ্যে দিয়ে আমার নবী কান্নারত অবস্থায় আছে, একটু যাও, ঘোষণা করে দিয়ে আছো, আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও আমার নবী কি চায় একটু বলে আসো, শুনে আসো। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে যাবেন আমার নবীর কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনার কি লাগবে, আপনার কিসের পেরেশান, আপনার কি দুঃখ একটু বলেন। আমার নবী বলবেন, আমি আজকে মাথা মুবারক তুলব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামী থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে মাথা মুবারক তুলব না। আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে ঘোষণা দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে বলেছি বলবা, যতক্ষণ পর্যন্ত আমার নবী একজন উম্মত যদি বাহিরে থাকে, এমনকি আমার আল্লাহ আমার নবী যতক্ষণ পর্যন্ত শাফাআত করতে থাকবে, সুপারিশ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর সুপারিশ গ্রহণ হবে। তুমি যাও আমার নবীর মাথা মুবারক তুলতে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, আপনি আজকে যতজন উম্মতদেরকে জান্নাতি বানাইতে চাইবেন, যতজন উম্মত আপনি দরে দরে জান্নাতে দিতে চাইবেন, আমার আল্লাহ ততজনকে জান্নাতি বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূল কিয়ামতে সংগঠিত করেছেন আমার নবীর শান দেখানোর জন্য। কবরেও আসবেন আমার নবী, এই পৃথিবীতে
আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি সব কিছু কিন্তু আমার নবীর দয়া এবং মায়া, আমার নবীর রহমতের কারণে। আপনি যেদিকে যাবেন সেদিকে আমার নবীর রহমত, আমার নবীর ফজল, আমার নবীর শান মান। সেজন্য সব সময় ইতাআত করতে হবে আমার নবীর। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইতাআত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের এই সিরাদিয়ার নওজোয়ান ভাইয়েরা সহ যারা আজকে দাড়ি পাকা মুরব্বীরা কনকনে শীত উপেক্ষা করে লেপ কম্বলকে গায়ে না দিয়ে এই কনকনে শীতের মধ্যে এই সামান্য আমার নবীর শান মান শোনার জন্য এখানে এসেছে, আল্লাহ যেন সবাইকে আল্লাহর হাতে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলে আমিন। আর যারা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছে তাদেরকে যেন আল্লাহ মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি হযরত আয়েশা সিদ্দিকার উত্তরসূরি হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। এই মাহফিল যেন আল্লাহ এমনভাবে কামিয়াব করে, মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকে, সেজন্য আল্লাহ যেন সবাইকে সুন্দর করে এই পরিশ্রমকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।